4 বছর আগেই গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস। মার্কেট সংশ্লিষ্টদের দেয়া হয় চিঠিও, তবে তা উপেক্ষা করেন ব্যবসায়ীরা। ঝুঁকিপূর্ণ ভবনটিতে আগুন লাগার 1 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট সকাল 10টার দিকে হঠাৎ মার্কেটের 5ম তলায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। এরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় 5ম তলা। আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে থাকা দোকানীদের মধ্যে। দোকানদাররা জানান ভবনের 5ম তলার একটি মোবাইলের সরঞ্জামের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। আমার পাশের গোডাউন থেকে অল্প অল্প পানি আগুন বেরোইতেছে। এখন লাস্টে আমি মানে কয়েকজন নিচে 5 তলায় সবাই ডাক দিতে পরে আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু ধুমায় অন্ধকার হয়ে গেছে। আমার দোকান 3 তলায়, যখন কারেন্ট অফ হয়েছে তখনই আমি উপরে যাওয়া ধরছি, কি অবস্থা দেখি। ঠিক আছে, এর মধ্যে আগুনে পুরা অন্ধকার, মাছ বরাবর লাগছে আগুনটা। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনে ছিল না অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা। এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট। সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ধোঁয়ার কারণে কিন্তু আমাদের ব্যাগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।